যতই ব্রেক থাক তত ব্রেক কাজ করে না, রাস্তাটা যেন তারা দ্রুত কাজ করে, গাড়ি যাতে পানিতে না পড়ে যায়। সে দোষ আসলে আমরা স্থানীয় যারা আছি আমরা তো দেখতেছি যে আসলে ফেরিঘাটে অনেক দিন যাবৎ এখানে অচল অবস্থায় রয়েছে। এই যে ঘাটগুলা এখানে এই কর্তৃপক্ষ, আমি মনে করি যে এলাকার পাবলিকের চাইতে কর্তৃপক্ষ এর জন্য দায়ী। তার কারণ হচ্ছে এখানে বিআইডব্লিউটিএ এই টোটাল ঘাট ইজারাদার তারা এই পল্টন, এই ঘাট, এই ফেরি থেকে নিচে নামানো উঠানো এগুলা সম্পূর্ণ দায়িত্বই তাদের। তারা এগুলো কোনো কাজই করে না। তারা তো প্রত্যেক গাড়ি থেকে টোল নেয়, সেখানে আপনার 75 টাকা টোল, সেখানে তারা 80 টাকা নেয়, 5 টাকা বেশি নেয়। তারপরেও কেন এই ফেরিঘাটের এই কাজগুলো তারা করে না? এই যে ঢালগুলা আপনি দেখতে পাবেন যে গাড়ি যখন নামে ব্রেক, যতই ব্রেক থাক তত ব্রেক কাজ করে না, কিন্তু ওঠার সময়ও গাড়িগুলা অনেক ফাইসে যায়, চাকা নষ্ট হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়, বিকল অবস্থায় থাকে, এই গাড়িগুলো উঠতে পারে না। এই টোটালি আমি মনে করি এই মেজারমেন্টে টোটালি দায়ী হবে বিআইডব্লিউটিএ। তার কারণ তারা যদি এই পল্টনের কাজগুলো ঠিক মতন করে, আমি নজিরবিহীন কোনো মানে দেশেই দেখি নেই যে এরকম এই আপনার রিং ছাড়া পল্টন থাকে, খালি পল্টন, টোটালি খালি পল্টন। এই পল্টনের উপরে অবশ্যই বড় বড় পাইলিংয়ের রিং দেওয়ার দরকার, যেহেতু গাড়ি নামে, গাড়ি যাতে পানিতে না পড়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা এই বিআইডব্লিউটিএ যদি ওই পল্টনে ওই রিং দিয়ে দেয় তাহলে আর গাড়িগুলো পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে আমি বলবো যে আমি এই অত্র এলাকার পক্ষ থেকে আমি বলবো যে আমাদের যে মন্ত্রী মহোদয় আছে তার প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা একটু দ্রুত, আপনি নিজে একটু দ্রুত এই বিআইডব্লিউটিএর পর একটু নজরদারি করেন এবং আমাদের ফেরিঘাটে গাড়ি উঠানামার যেই রাস্তাটা, এই রাস্তাটা যেন তারা দ্রুত কাজ করে, এই কথাই আমি বলবো।